2001 থেকে একসাথে আন্দোলন বা জোটবদ্ধ নির্বাচন করলেও কয়েক বছর আগে আলাদা হয়েছে বিএনপি জামায়াতের পথ। তাই তো এক সময়ের জোট নেত্রী দিনাজপুর 3 আসনে এবার ভিন্ন সমীকরণ। সেখানে খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামায়াতের প্রার্থী। দিনাজপুর থেকে সুকান্ত সরকারের ক্যামেরায় ইজাজ শৌমিকের রিপোর্ট। হেমন্তের অপার বিস্ময়, প্রকৃতি যেন মুক্তোর দানার মতো কদিন পরেই উপহার দেবে কৃষকের হাসি। দিনাজপুরের ফসলের মাঠে এখন জলজল করছে সোনাঝরা রোদ্দুর। কৃষকের শ্রম আর ঘামে এখানে উৎপন্ন হওয়া 15 লাখ মেট্রিক টন চাল দেশের চাহিদার বড় অংশ পূরণ করে। এখানকার মানুষের মোট আয়ের 65% আসে কৃষিখাত থেকে, অথচ এই খাতে এখন সার, কীটনাশক বা সেচের ক্ষেত্রে যে অতিরিক্ত খরচ হচ্ছে তাতে কুলিয়ে উঠতে পারছে না কৃষক। সামনের নির্বাচনে তারা এমন জনপ্রতিনিধি বেছে নিতে চান যারা কৃষকের সমস্যার সমাধানে উদ্যোগী হবেন। ধান কাটার পর বস্তাবন্দি শেষে লাভ ক্ষতির হিসেব কষে দেখছেন সিরাজ, দিজেন বা হাসানের মতো কৃষকরা। এবার আশাহত হলেও প্রত্যাশা সামনের ভোটে নতুন সরকার হবে কৃষক বান্ধব। একবার যদি এই 3 বিঘা মানে কীটনাশক ছিটাছি, মনে করেন এই 10-12 হাজার টাকা চলে যাচ্ছে অতিরিক্ত। আমরা যে কাজ করি আনি বা একটা ফসল বেশি আনি, যে ওই ফসলটার টাকাটা দিয়ে যে কুলামো, এইটা কুলান হয় না। গৃহস্থদের সব দিক দিয়ে পূরণ করতে পারবে, তাদেরকে দেখে আপনার নিজে বুঝে সুঝে তাকে ভোটটা দিবেন। আউলিয়াপুর থেকে 5 কিলোমিটার দূরে দিনাজপুর সদর, যেখান থেকে নিয়ন্ত্রিত হয় জেলার রাজনীতি। শহরের মোড়ে মোড়ে ব্যানার ফেস্টুন দেখে বোঝা যায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন অনেকে। তবে বেগম খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা উজ্জীবিত করেছে তাদের। আমরা আশা করছি যে জামাত এখানে প্রার্থীতা দেবেন না, এবং না দেওয়াটাই হচ্ছে একটা তাদের কালচার হওয়া উচিত, যেহেতু উনি ছিলেন জোটের নেত্রী এবং যারা জামাতের কেন্দ্রীয় নেতা আপনারা জানেন, মিডিয়ার লোকজন, তারাও কিন্তু ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন। সুতরাং এটুকু বদান্যতা থাকা উচিত। স্বাধীনতার পর 11টি সংসদ নির্বাচনে দিনাজপুর 3 আসনে একবারও জয় পায়নি জামায়াত। তবে বেগম খালেদা জিয়ার বিপক্ষে এবার ফলাফল তুলে আনার কৌশল নিয়েছে তারা। তাদের দলীয় কন্দল মেটানোর জন্যই কিন্তু খালেদা জিয়াকে এখানে প্লেস করছে, এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা সব কিছু বিবেচনা করে মানুষ কিন্তু চিন্তা করবে যে আমরা কোন দিকে ভোট দেবো। একজন অসুস্থ মানুষকে দাঁড় করলে তো আর কাজ হবে না। এই দিক থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতো হেভিওয়েট প্রার্থীর বিপক্ষে অন্য কারো জয় পাওয়াটার বাস্তবতা ন্যায়হিতি কম থাকলেও দুই দলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কৌতূহলী দৃষ্টি রাখছেন এ অঞ্চলের ভোটাররা। ইজাজ শৌমিক, চ্যানেল 24, দিনাজপুর।